কিসে কাটা ঢুকতে। আরে কিভাবে দেখি তো, কোথায়? এই যে যেখানে রাখছি না। কই দেখতেছি না কিছুই। এই যে এইদিকে হবে মনে হয়। আরে কই? একটু দেখলাম তুমি আমার জন্য কেমন ব্যাকুল হও। তুমি সত্যি আমাকে অনেক পছন্দ করো, অথচ আমি কি বোকা, এতদিন বুঝিই নাই। এতদিন তোমারে আমি যেভাবে দেখছি তার চেয়ে গত কয়েক ঘন্টা তোমাকে যেইভাবে পাশে পেলাম সেটা আমার জীবনের বিশাল একটা অধ্যায় জাহিদ। এখন আমি যে তোমাকে কি হলো, আসো। জাহিদ, আমরা এই রাস্তায় আসলাম কেন? এটা তো গ্রাম থেকে বের হওয়ার রাস্তা না, এটা তো আমাদের বাড়ির রাস্তা। তোমারে বলছিলাম না তোমার সব থেকে নিরাপদ জায়গায় দিয়ে আসবো। মানে একজন মানুষের জন্য সব থেকে নিরাপদ জায়গা হলো তার নিজের বাড়ি, আপন মানুষ, প্রাণের মানুষ। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আব্বার ভাই যদি আমাদের দুইজনের একসাথে দেখে তাইলে একদম মাইরাই ফেলবে। মাইরা ফেলুক, দুজন একসাথে মরে গেলাম, সমস্যা কি? দেখো তুমি বুঝতেছো না, আমি আব্বারে খুব ভালো মতো চিনি, সে আমারে দেখার সাথে সাথে মাইরা ফেলবে। দেখো জাহিদ, তুমি আমার জন্য অনেক কিছু করছো, আর একটা কাজ করো, আমার একটু গ্রাম থেকে বাইর করে দাও। ভয় পায় না তো, আমি তোমার বাবার সাথে কথা বলবো, উনি জ্ঞানী মানুষ, বোঝায় বললে বুঝবে। তুমি কিছুই করতে পারবা না। আরে ওরা তো তোমার কথা বলার সুযোগই দিবে না, ওরা মনে করবে তুমি আমারে নিয়ে পালাইতে চাইছো। মনে করলে করুক, আসো। দেখো নিজের উপরে এই বিপদটা টাইনা আইনো না, তুমি যেভাবে হোক আমার গ্রাম থেকে বের করার ব্যবস্থা করে দাও, বাকিটা আমি নিজের ব্যবস্থা নিজে করে নিব। দেখো খুশি, সমস্যা থেকে পালায় বেড়ানোটা কোনো সমাধান না, সমস্যার মুখোমুখি হয়ে একটা উপায় বের করে বুদ্ধিমানের কাজ। না না, আমি বাড়ি যেতে পারবো না, আমার সত্যি অনেক ভয় করতেছে। আসলে সত্যি কথা হইলো, আমি তোমার যতটা পছন্দ করি তুমি আমার ততটা পছন্দ করো না, এই জন্য আমার বিশ্বাস করতে পারতেছো না। এটা অবশ্য তোমার নিজস্ব ব্যাপার, তুমি যার আশায় বাড়ি থেকে বাইরেছো তার কাছ তো যাইতে পারতেছো না, আবার গ্রাম থেকে পালায় যে কোথাও যাবা সেই উপায়ও নাই। এই অবস্থায় আমি তোমার ফালাই দিতে পারি না। আমার উপর বিশ্বাস রাখতে পারো? পারি, কিন্তু তাহলে আমার হাতটা ধরো। আব্বা, আপনি আমারে জোর করে বিয়ে দিতেছিলেন, সেজন্য আমি। আব্বা, সব দোষ আমার, জাহিদের কোনো দোষ নাই। তাহলে তো আমার মেয়ের বিচার আগে করতে হয়। সন্তান ভুল করছে, তাই বলে কি বাবা হয়ে আপনিও ভুল করবেন চাচা? কি বলতে চাও তুমি? না মানে চাচা, সন্তানই তো বাবা মার কাছে সবকিছু। আপনার রাগ বলেন, সম্মান বলেন, অভিমান বলেন, যত যাই হোক, যদি সন্তানই না থাকে তাহলে তো আপনার কিছুই থাকলো না। যে সন্তান বংশের মান সম্মান রক্ষা করে না, বাপের মান সম্মান রক্ষা করে না, তার এই দুনিয়া না থাকাই ভালো। এই তুমি কোন মুখে এত বড় বড় কথা বলছো?
তুমি তো কালকে আমার মেয়েকে লুকিয়ে রেখে মিথ্যে কথা বলেছিলে। আব্বা এখন আমি ক্লিয়ার, খুশি কাল লেগা বিয়ের আসর দিকে ভাগছিল। চাচা, পালানোটা আপনার মেয়ের ব্যাপার ছিল, কিন্তু ওকে যদি আমি লুকাই রাখতাম তাহলে আপনার মান সম্মান যাওয়ার ভয়ে এই বাড়িতে নিয়ে আসতাম না। আমি জানি পরিবারের মান সম্মান অনেক বড় একটা বিষয়। অবশ্য কালকে রাতেই আপনাকে ব্যাপারটা জানানো দরকার ছিল, কিন্তু আপনার মেয়েরও তো একটা মতামত আছে, স্বাধীনতা আছে। চাচা, আপনি জ্ঞানী মানুষ, মুরব্বী মানুষ, আপনি চাইলে আমাদের যে কোনো শাস্তি দিতে পারেন, আমাকে গুলি করতে পারেন, আপনার মেয়েকে গুলি করতে পারেন, কিন্তু তাতে তো আপনারই ক্ষতি হবে, আপনার বুকটা খালি হবে। চাচা, সন্তান ভুল করলে বাবা মা কি ক্ষমা করে দিতে পারে না? তোর মুখ ফুরছে না? তোর মুখ আজকে ইকবাল, তোমার কি মনে হয় আমি খুব ভয়ঙ্কর মানুষ, রাগী মানুষ, খারাপ মানুষ? এলাকার সব লোক আমাকে সম্মান করে, হ্যাঁ ভয় পায়। আমার চোখের দিকে তাকিয়ে কেউ কথা বলতে পারে না। তুমি আমার মেয়েকে নিয়ে যে দুঃসাহস দেখালে, তার জন্য শাস্তি তো তোমাকে পেতেই হবে। আমার মেয়ে তোমার জন্য বিয়ের আসর থেকে পালিয়ে গেছে। তোমার কি মনে হয় এতে আমার সম্মান বেড়েছে? তুমি ওকে লুকিয়ে রেখেছিলে, এই এলাকার মানুষ সব জানে। এখন আমি ওকে কার কাছে বিয়ে দেবো? কে ওকে বিয়ে করবে? এই শুধু মাপ করলে মান সম্মান ফিরে আসবে? হ্যাঁ, তাই হবে? এই ছেলে, তুমি আমার মেয়ে খুশিকে পছন্দ করো? মানে করতাম, এখনো করি। খুশি, তুই জাহিদকে পছন্দ করিস তাই না? বাবা, মানে আব্বা কি করতেছ না বিশপ? ও দুইজন চুপ, একদম চুপ। আমার মেয়েটার আজ বিয়ে হওয়ার কথা ছিল। সারা এলাকার মানুষ জানে দাওয়াত টাওয়াত সব হয়ে গেছে। এখন ভেবে কি লাভ? আমার মেয়ের বিয়ে আজকেই হবে, এই প্যান্ডেলেই হবে। এই তোমরা যাও, সমস্ত ব্যবস্থা করো। তুই ভিতরে গিয়ে সাজগোজ কর, আর তুমি বাড়িতে গিয়ে তোমার মায়ের সঙ্গে কথা বলো। হ্যাঁ, খুশি আর জাহিদের বিয়ে আমি দেবো এই একই প্যান্ডেলে। এই যাও, আয়োজন করো, যাও যাও যাও, দাঁড়িয়ে করো, যাও আয়োজন করো। ইকবাল চল, ভিতরে আয়োজন করতে হবে, চল চল, আয় আয়। মানে এটা কিভাবে সম্ভব? আমার তো বিশ্বাস হইতেছে না। আচ্ছা, এইভাবে বিয়ে? আমার সন্তানদেরকে এই ঘটনা বললে তো তারা অবাক হয়ে যাবে। তুমি বিয়েতে রাজি হইলে কেন? বাবার ভয়ে? তুমি না আমাকে পছন্দ করতে না? আমি আপনাকে পছন্দ করতাম না ঠিকই, কিন্তু কেউ একজন আমাকে বলেছিল তার উপর বিশ্বাস রাখতে। আমি আমার প্রাণের মানুষটার উপর বিশ্বাস রেখেছি।